মর্নিং। এটা কি ফল বলো তো? হয়তো অনেকেই চেনো আর অনেকে চেনো না। এটা কিন্তু গাছ পাকা চালতা। এটা আমাদের বাড়ির গাছে নয়, পাশের বাড়ির এক বৌদির গাছে হয়েছে। সে আমাদেরকে দিয়ে গেছে। ঘর ময় মোমো করছে গন্ধে। এত সুন্দর সাইজটা দেখুন। কেউ ডাল খায়, কেউ আচার খায়, কেউ চাটনি খায়। আমরা ঠিক করেছি এটা দিয়ে আচার বানিয়ে খাবো। তো চলো বন্ধুরা, আচার বানাবো আর তোমাদের সাথে শেয়ার করবো না, সেটা কখনো হয়? চলো তাহলে আচার বানানোটা দেখানো যাক। চালতাগুলোকে ভালো করে ধুয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তারপর খোসাটাও ছাড়িয়ে নিয়েছি। চালতাগুলোকে নুন আর হলুদ দিয়ে এবার একটু সেদ্ধ করে নিতে হবে। আমি তাড়াতাড়ি করার জন্য প্রেসারে সিদ্ধ করতে দিয়েছিলাম। প্রেসার কুকারে সিদ্ধ করলে একটা সিটি মারলেই সিদ্ধ হয়ে যাবে কিন্তু চালতাগুলো। চালতাগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছিল। তারপরে আমি শিলনোড়া দিয়ে একটু একটু হালকা হালকা করে থেতো করে নিয়েছি। চালতাগুলোকে থেতো করে একটা পাত্রে রেখেছি। তারপর গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হতে কিছুটা সর্ষের তেল দিয়েছি, তাতে 5 ফোড়ন দিয়ে চালতাগুলো ঢেলে দিলাম। তারপর কিছুক্ষণ নাড়বো চালতাগুলোকে। চালতাগুলোকে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পর যখন জলটা একটু টেনে আসবে তখন একটু নুন ছিটিয়ে দিলাম। তারপরে গুড়টা দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, এখন অনেকটা জাল দিতে হবে, হয়নি, জল জল আছে পুরে। আগে থেকে করা ছিল ভাজা মশলাটা আমি এখন দেবো। এটাতে মৌরি আছে, মেথি আছে, গোটা জিরে, গোটা ধনে, পাঁচফোড়ন খোলায় ভেজে এটা আমি করে রেখেছিলাম। দেখো বন্ধুরা, তোমরা দেখেই বুঝতে পারছো, টেক্সচারটা দেখে এবার হয়েই এসছে প্রায়। আর একটু টানলেই আমি নামিয়ে দেবো, এটা কমপ্লিট হয়ে যাবে আমার আচারটা। এই দেখুন বন্ধুরা, আমার চালতার আচারটা তৈরি হয়ে গেছে। এবার একটু আমি টেস্ট করে দেখি কেমন হলো আর কি। সেই চালতার আচার খেতাম স্কুল লাইফে, এখনো সেই দিনগুলো আমার খুব মনে পড়ে। টিফিনের পয়সা বাঁচিয়ে চালতার আচার খাওয়া। দারুণ, খুব ভালো হয়েছে, খুব সুন্দর খেতে হয়েছে আচারটা। বন্ধুরা, তোমরাও আমার রেসিপিটা দেখে বাড়িতে একবার ট্রাই করে দেখো। আজকাল তো কেউ আচার বানিয়ে খায় না, সবাই কিনেই খায়। মেলার থেকে বিশেষ করে প্রচুর আচার পাওয়া যায়। কিন্তু তবু বলবো, আমি যে পদ্ধতিতে করলাম তোমরা একবার করে দেখো। তোমাদের কেমন লাগছে খেয়ে বলো, এবং আমাকে একটু কমেন্ট করে জানিও তোমরাও বানানোর পর তোমাদের খেয়ে কেমন লাগছে। টাটা বন্ধুরা, বাই।